নমস্কার বন্ধুরা, আমি সুদীপ কর্মকার। আমার সাথে যারা যারা আছেন, আমরা আজকের যাব গোপালগঞ্জ উলপুর কালী মন্দির দর্শন করতে। তো চলুন শুরু করি। তো আমরা যাত্রা করেছিলাম বানারীপাড়ার থেকে। এখানে আমার দাদার বাড়ি, আমার দেশের বাড়ি। তো আমাদের গন্তব্য ছিল গোপালগঞ্জ এবং আমরা গিয়েছি হারতা রোড হয়ে, বানারীপাড়া, শিয়ালকাঠি, হারতা, বাইশারি, হারতা হয়ে গিয়েছি। তো প্রথমেই আমাদের নদী পাড়ি দিতে হয়েছে ট্রলার যোগে, এবং আমার সাথে ছিল আমার ছোট ভাই সম্রাট এবং সুব্রত। আমরা ট্রলার পাড়ি দিয়ে ওপারে শিয়ালকাঠিতে ওঠার পর ওখান থেকে একটি ভ্যান নিয়ে নেই, ভ্যান না, একটি রিক্সা আর কি, খোলা রিক্সা নিয়ে নেই, এবং ওতে করেই শিয়ালকাঠির থেকে আমরা সরাসরি হারতা পৌঁছাই। তো আপনারা দেখছেন, আমরা আসলে ভিডিওটি অনেক লং, তো শর্ট করার স্বার্থে ভিডিওটা অনেক ছোট করে দেওয়া হয়েছে। এবং হারতার থেকে আমরা পৌঁছালাম, হারতা থেকে সাতলা হয়ে আমরা প্রথমেই পৌঁছাইলাম পয়সারহাট, এবং পয়সারহাট থেকে বাস নিয়ে আমরা সরাসরি চলে এলাম গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ নেমেই আমরা সর্বপ্রথম আমার বন্ধু প্রত্যয়ের বাসায় যাই। তো হঠাৎ করেই ওর কথা মনে পড়লো, রাস্তায় আসতে আসতে পয়সারহাট বসে ওকে একটা ফোন দিলাম যে বন্ধু আমি আসতেছি আর কি। ও হঠাৎ করে একটু হকচকায় উঠলো যে আরে। তো চলে এলাম বন্ধু প্রত্যয়ের বাসায়, এসে গল্প গুজব হলো, সাথে গান বাজনাও হলো, এই আর কি চললো। প্রত্যয়ের বাসায় গান বাজনা করলাম। ওর বাসায় ছিল ওর মা এবং ওর নানু। আসলে ওনারা বাইরে যাওয়ার কারণে হঠাৎ করে আমারই হঠাৎ করে যাওয়া ওদের বাসায়, তো ওনারা বাইরে যাবেন, আমি গিয়ে উল্টো আরও প্রত্যয়ে আটকায় দিলাম। তো ওদের বাসাতেই দুপুরের লাঞ্চ সারলাম। যথেষ্ট আন্তরিক ছিল, এবং ওর নানুর সাথে কথা হয়ে খুবই ভালো লাগতেছিল আসলেই। তো ওর বাসার থেকে বেরিয়ে আমরা সরাসরি যাত্রা শুরু করলাম উলপুর জমিদার বাড়ির দিকে। রাস্তায় অনেক সুন্দর ভিউ দেখলাম আর কি, এবং সাথে যারা ছিল আর কি আমাদের দেখে লিটারেলি সবাই হাসতেই ছিল, আমরা অনেক মজা করতেছিলাম। তো আমরা সামনে যেই ব্রিজটা দেখতে পাচ্ছি ওটা মেনলি রেল সেতু আর কি। তো আমরা পৌঁছে গেলাম উলপুর কালী মন্দিরে, সব থেকে সুন্দর নৈসর্গিক দৃশ্য যেন। নমস্কার বাংলাদেশের যে যেখানে আছো, আমার মন্দির প্রেমী বন্ধুরা এবং সনাতন ধর্মীয় বন্ধুরা এবং অন্যান্য বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি এবং কালী মন্দিরে। তো আমরা প্রথমেই চলে এসেছি কালী মন্দিরে, চলো ঘুরে দেখি। विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द
তো ওখান থেকে আমরা চলে আসি উলপুর জমিদার বাড়ি। তো আমি ভেবেছিলাম আর কি পুরনো কোনো জমিদার বাড়ি হবে, ভাঙা প্রাসাদ। তো আমি এসে তো দেখি অবাক, আরে এত সুন্দরভাবে এই বাড়িটাকে পার্কে রূপান্তর করা হয়েছে যে আসলে অসাধারণ। এবং গেট থেকে টিকিট সংগ্রহ করে প্রথম গেটের সামনে পড়লো দুর্গা মন্দির, একদম সরাসরি যে মন্দিরটা ওটি দুর্গা মন্দির, এত সুন্দর। এবং পাশে রাজবাড়ি, আসলে কার বাসা আমি জানি না, তবে খুবই সুন্দর। এবং সামনে যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওই এলাকার যে চিত্র আর আর্থসামাজিক চিত্র সবকিছু ওখানে তুলে ধরা হয়েছে। আমরা আস্তে আস্তে আসছি এবং সামনে দেখতে পাচ্ছেন একটি ফোয়ারা, অসম্ভব সুন্দর, এবং বাঘ, সিংহ ইত্যাদি দিয়ে কারুকার্য করা হয়েছে আর কি। আমরা তিনজনেই মন্দিরের ভিতরে ঢুকে মাকে প্রণাম করে মাকে দেখতে লাগলাম। আসলে এত সুন্দর কাজ মায়ের, প্রত্যেকটা গয়না, তার অবয়ব এবং মন্দির সবকিছু মিলিয়ে যেন একাকার মনে হচ্ছিল আর কি। তো মন্দির থেকে বেরিয়ে আমরা পার্কের উদ্দেশ্যেই রওনা হই এবং মন্দিরটিকেও ঘুরে ঘুরে দেখতে থাকি, চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকি। পিছনে একটি পার্ক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক, এবং খুব সুন্দর একটি পুকুর, চারপাশে ঘেরা, মানুষজন হাঁটার জন্য খুবই উপযুক্ত এবং খুবই সুন্দর। কি বলবো আর কি, আপনারা দেখতে থাকুন, আর কথা না বাড়াই আর কি। হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান।
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তো পুরো পার্কটি ভিজিট করে আমরা চলে আসলাম বাড়িটির সামনে। বাড়িটা আসলে খুবই সুন্দর এবং বাড়ির সামনে দুই সাইডে দুইটা বসার জায়গা, আসলে ঠিক বসারই জায়গা আর কি। এবং বাগানটাও যথেষ্ট সুন্দর, ওখানে বসে আমরা ছবি টবি নিলাম। তো আমাদের যাওয়ার পালা চলে এলো, সন্ধ্যাও হয়ে গিয়েছে, 5টা বাজে তখন। তো আমরা ফিরলাম, দেখতে পাচ্ছেন সেই রেল সেতুটি আমরা আসার সময় যেটি দেখেছিলাম। তো আসলে যেতে মনটা খুবই খারাপ হয়ে গেল যে এত সুন্দর একটা জায়গার থেকে আমরা বিদায় নিচ্ছি, সাথে উলপুর কালী মন্দির, কি বলবো। তো আমরা যে রেল সেতু দেখছিলাম সেই রেল লাইনের পাটি, তো এখান থেকেই কিছু দূর গেলে আর কি গোপালগঞ্জ রেল স্টেশন। তো আমরা এভাবেই গোপালগঞ্জ ছাড়লাম। সত্যি মনটা খুবই খারাপ লাগতেছিল, কি আর করার, বাসায় তো ফিরতে হবে। তো ধন্যবাদ জানাই আমার সকল ভিউয়ার্সকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পুরো জার্নিটা, এবং সকলের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।